হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা শুনলে অপু বিশ্বাসের ভক্তরা ভীষণ 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 খুশি হবে। যারা সাকিব অপু ভক্ত আছে, সাকিব অপু ভক্ত, তারা ভীষণ খুশি হবে। আর যারা সাকিব বুবলি ভক্তরা একটু স্যাড হতে পারে। তো যাই হোক, অপু ভক্তদের জন্য বলছি, খুব খুশি হবে। ভিডিওটা দেখলে তোমাদের মানে মাইন্ডটা একদম মানে খুশিতে ভরে যাবে মাইন্ডটা। তো ভিডিওটা আমি দুদিন আগেই দেখলাম। তো ভিডিওটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো ভাবলাম, আমার যখন ভালো লেগেছে আমি তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করি, তাহলে বুঝতে পারবে। আপনি জয়কে যেভাবে স্নেহ করেন, আপনি কি বীরকেও সেভাবে স্নেহ করেন? শেহজাদ খান বাচ্চা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি অনেক কাজেও বলে এসেছি, কারণ আমার কাছে বাচ্চা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাচ্চাদেরকে আমি সব সময় একরকম চোখে দেখি। যেমন আমার মেজো বোনের মানে ছেলে ছিলেন, ওকে আমরা ওর নিক নেম লাজুক, বাট ওর ফুল নেম হচ্ছে সুজয়। তো সুজয় হচ্ছে সুজয় সিংহ রয়। তো ওকে আমার ফিল্মের মানুষরা একটা সময় ভেবে নিয়েছিল যে ও আমার ছেলে কিনা। তো সন্তানের জায়গাটা না আমার কাছে একদমই অন্ধের মতো। মানে এখানে আসলে ইনফ্যাক্ট আমি আব্রামকে নিয়েও বলবো যে আব্রাম যে আমার কাছে ইম্পর্টেন্ট তা না, বাচ্চা আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে তার মাকে কোন চোখে দেখা হয়? আমি এই প্রসঙ্গে কিছুই বলতে চাই না। সাম্প্রতিক আপনাকে আর সাকিব খানকে একটা ছবিতে দেখা গিয়েছিল একসঙ্গে। আপনারা দুজনকে এক হয়ে গিয়েছেন। এক হয়ে যাওয়াটা এটা আসলে আমাদের ব্যক্তিগত, সুতরাং এটা আমি মিডিয়ায় আর আমি ইনভলভ হতে দিব না। এই কারণে দিব না, কারণ বেলা শেষে যেহেতু আমরা মানুষ, আমাদেরও সমস্ত পরিবার জীবনের মতো আমাদের সন্তান, ফ্যামিলি, বাবা মা, আত্মীয় স্বজন সবাই আছে। সিনেমার নায়ক নায়িকা এই ব্যাপারটা হচ্ছে প্রফেশনাল। সো এই জায়গাটা আমার মনে হয় যে দর্শকদের কাছে কাজের জায়গা থেকে পরিচিতি পাওয়াটাই সৌন্দর্য দেখায়, এবং আমি মনে করি এটাই শ্রেয়। আর যেটা দেখা হয়েছে এটা নিশ্চয়ই কোনো একটা প্রোগ্রাম। সো প্রোগ্রাম যেহেতু, সো এই ব্যাপারে এত এক্সপ্লেন করার আমি কোনো অবকাশ দেখি না। প্রোগ্রাম ইজ প্রোগ্রাম। যেহেতু উই আর সেলিব্রিটি, সো যে কোনো প্রোগ্রামে আমরা যে কোনো সময় অ্যাটেন্ড হতে পারি। এক্সপ্লেন করার এটা। তো যাই হোক, অপু বিশ্বাসের মুখের একটা মিষ্টি হাসি, প্লাস হচ্ছে অপু বিশ্বাসের বলার স্টাইলটা, মুখের হাসিটা দুষ্টু মিষ্টি একটা হাসি, তাতেই বোঝা গেল যে তোমরা কি বুঝলে। আমি তো ভালোই বুঝতে পেরেছি যে সাকিব অপু এক হয়ে গেছে, বুঝেছো। কিন্তু এরা মিডিয়াতে আসতে দিতে চাইছে না, এটা মিডিয়াকে জানাতে চাইছি না, কিন্তু ওরা দুজন এক হয়ে গেছে। যাক, খুব ভালো। তাই আমি তো ভীষণ খুশি, প্লাস অপু ভক্তরাও খুব খুশি। কিন্তু যারা বুবলি ভক্ত, তাদের একটু মনটা খারাপ হবে। কিন্তু অপু বিশ্বাসের কথাটা কি শুনলে, যে আমরা আমাদের এক হয়ে গেছে কি না সেটা আমরা আর মিডিয়াকে জানতে দিতে চাই না। কারণ একবার মিডিয়াতে এসে অনেক অনেক ঝামেলা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কিন্তু এখন আর ওরা কোনো বিষয়টাকে মিডিয়াতে আনতে দিতে চায় না। তার মানে ওদের ভেতরে সম্পর্ক আছে, ওদের ভেতরে সম্পর্ক আছে। এই জন্যই জানো, অপু বিশ্বাসের মুখের একটা সুন্দর হাসি, দুষ্টু মিষ্টি একটা হাসি, ওর মুখ দেখেই মনে হলো ওদের ভেতরে সম্পর্ক আছে। কিন্তু ব্যাপারটাকে এরা মিডিয়াতে আনবে না। তবে ঠিকই আছে, পার্সোনাল ব্যাপারটা এবার অন্তত ছেলের দিকে তাকিয়ে তাদের ব্যাপারটা পার্সোনালি থাক। কিন্তু আমি তো খুব খুশি, সাকিব খান অপু বিশ্বাস যদি এক হয়ে যায়, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আর যারা অপু বিশ্বাসের ভক্ত, তারাও প্রচণ্ড হ্যাপি হবে। একটু বুবলি ভক্ত যারা আছে, তাদের মনটা খারাপ হওয়া লাগবে। তো যাই হোক, কিছু করার নেই, তাই না। এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কে কার সঙ্গে থাকবে। যেহেতু আমি অপু বিশ্বাসের একটু ফ্যান, মানে ফ্যান বলতে ভালো লাগে অপু বিশ্বাসের, আমি চাই সাকিব খান অপু বিশ্বাস এক হয়ে যাক। তো বন্ধুরা, তোমরা কে চাও সাকিব খান আর অপু বিশ্বাস এক হয়ে যাক? তো আমাকে কমেন্ট করো, আমাকে জানিও কে তোমরা চাও সাকিব অপু আবার এক হয়ে যাক, আবার একসঙ্গে সিনেমা করুক। তোমরা যে যেখান থেকে চাও, তো তোমরা আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।